হ্যালো এভরিওয়ান, আজকে দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু খুব রোদ উঠেছে। হ্যাঁ, চারিদিকটা দেখো কত সুন্দর। বেশ সকালবেলা ছাদে আসলে মনটা ভালো হয়েছে। তো আজকে একটা স্পেশাল রেসিপি আমি তৈরি করবো না, আজকে ব্রেকফাস্ট সানডে যেহেতু, তাই সকালবেলা আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করব। আর অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর কি রেসিপি আমি দেখাচ্ছি এখন আমি বলছি না, যখন আমি করব তখনই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সকালবেলা উঠে একটুখানি আমরা ব্ল্যাক টি আর আমি গ্রিন টি খাচ্ছি আমরা দুজনে। আর এখানে কিছু এক্সারসাইজ করে নিয়েছি। আর পুরো ছাদটা কিন্তু পাক্কা হয়েছে, মানে 30 বারের মতন। যাই হোক, মর্নিং এক্সারসাইজ আমরা এখানেই করে নিয়েছি আজকে। আর যেহেতু সানডে, তাই একটু সময় পাই বেশি। আর গিয়ে ব্রেকফাস্টটা করব। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবে। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু ক্লিক করতে বলো না, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। চলো নিচে যাওয়া যাক, আর তোমাদের কাছে আমি কী দেখাচ্ছি চলো। দেখো, দেখতে পাচ্ছ মানে রেসিপিটা খুব জিভে জল আনা একটা রেসিপি। আজকে দেখে বুঝতে পারছো খেতে ইচ্ছা করছে তো খুব। হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারবে। এগুলো আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমরা এইসব খেয়ে থাকি। এগুলো খুব টেস্টি হয়, বেশ ভালো লাগে। মাছের সাথে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না। তো আর আজকে আমি চানা মশলা করেছি। চানা মশলা দিয়ে কিন্তু দারুণ। সকালে ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে হোক, দুটোতেই তোমরা কিন্তু খেয়ে নিতে পারো। দেখো, প্রথমে আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম ময়দা নেবো, তার জন্য আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। আর দেখো, আমি নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি। আর এই যে প্রথমে দিয়েছিলাম বেকিং সোডা, আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালো করে এটা মিক্স করব। আর দেখো, যেহেতু এটা টক দইয়ের মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি, তার জন্য ফুলে উঠেছে এটা। দেখতে পাচ্ছ, এই যে দেখো, দেখতে পাচ্ছ এটা আমি মানে 3 থেকে 4 মিনিট মতো মিক্স করে নেব। আর এরপরে আমি এখানে ময়দা দেবো। ময়দাটা কিন্তু চেলে নিতে হবে। আর এখানে আমি 300 গ্রাম, আগেই বললাম এখানে 300 গ্রাম ময়দা আমি দেবো। যেহেতু আমি 1 কাপ দই দিয়েছি, মানে এখানে হচ্ছে তোমার 150 গ্রাম দই আছে। আর এখানে আমি 300 গ্রাম ময়দা দেবো। আর ময়দাটা দেওয়ার পর এখানে আমি এটা আগে মেখে নেবো। আগে কিন্তু আমি জল দেবো না। এটা অবশ্যই কিন্তু খেয়াল রেখো। আর এখানে যে জলটা আমি ইউজ করব সেটা কিন্তু ঈষদুষ্ণ গরম জল, মানে হাত দেওয়া যায় সেরকম জল। অল্প অল্প করে কিন্তু জলটা আমি দেবো। একবারে আগে দিয়ে দেবো না। আগে আমি দইটা দিয়ে মেখে দেখবো, যদি জল প্রয়োজন হয়, প্রয়োজন হবে অল্প হবে, তারপরে কিন্তু আমি দেবো। দেখো, দই দিয়ে মেখেছি। দই দিয়ে মাখার পর কিন্তু আমার এখানে অল্প একটু জল লেগেছে। আমি দিয়েছি, দেওয়ার পর আমি এটা মেখেছি, মানে 1/2 কাপের মতো জল লেগেছে। আর এটা ডোটা কিন্তু একটু নরম হবে। ডোটা আমি ভালো করে তেল দিয়ে মেখে নেবো। নিয়ে একটা ডো দেখো এরকম তৈরি হয়ে গেছে। এই ডোটা আমি তেল মাখিয়ে এখানে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। আর এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে, ডোটা দেখতেই পারবে। আর এটা কিন্তু সময় লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু করা যাবে না। তাই অবশ্যই টিপসগুলো ফলো করলে কিন্তু সুন্দর কুলচা তোমরা বাড়িতে তৈরি করো। তো আজকের রেসিপিটা তোমাদেরকে বলতে, আজকে যে বাটার কুলচা করছি, স্টাফ বাটার কুলচা। স্টাফের জন্য দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ। তবে তোমরা আলুটা বাদ দিয়ে যে কোনো ছানা বা পনির যে কোনো কিছু কিন্তু নিতে পারো, যদি আলুটা তোমরা স্কিপ করতে চাও। আলুটা নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি এখানে। আর আলু সেদ্ধটা আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি কিছু উপকরণ মেশাবো, সেই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তার টেস্টটা কিন্তু বাড়বে। দেখো, আলু সেদ্ধটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করেছি। ভাজা মশলাটার মধ্যে আমি বলছি কী কী দিয়েছে। বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, মানে 1 টেবিল চামচ, 2 ছোটো চামচ। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, আর ধনে পাতা মিহি কুচি করে নিয়েছি একদম। ধনে পাতা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এটা মেখে নেবো। মানে মাখাটা এত টেস্টি, মানে কি বলবো, এটা মানে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এরকম মাখাটা বাটার দিয়ে না। তো পুরটা বেশ মানে টেস্টি করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু কুলচাটার টেস্টটা কিন্তু বাড়বে। তাই পুরটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু, আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম পুর কিন্তু দেওয়া যাবে না। দেখো কতটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। দেখো, ঠিক এরকমভাবে কিন্তু মাখাটা ডোটা হবে, কুলচার ডো। আচ্ছা, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে আবার একটু ভালো করে কিন্তু মেখে নেবো। আর ডোটা মাখা হয়ে গেলে এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো। লেচিটা কিন্তু একটু বড় সাইজের হবে। আর যেহেতু এর ভেতরে পুর দেবো, তার জন্য খুব ছোট সাইজের লেচি কিন্তু হবে না। এই যে দেখো, পুরটাও রেডি। পুরটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই দিতে হবে। এই যে এটা লেচিটা আমি এটা গোল করে নিয়েছি, এটা বাটির মতন করে নিতে হবে। আর এর মধ্যে এই যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু খুব টেস্টি হয়েছে।
দিয়ে মুখটা খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে। মুখটা যদি ভালো করে না আটকানো যায় তাহলে কিন্তু খুলে যেতে পারে এটা, তাই খুব ভালো করে কিন্তু মুখটা আটকাতে হবে। আচ্ছা, পুর ভরে এটা আমি আবার 5 থেকে 7 মিনিট রেখে দেবো। তারপরে এগুলো বেলে নেবো খুব হালকা হাতে। উপরে আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এটা তেল দিয়েও বেলতে পারো, ময়দা দিয়েও বেলতে পারো। খুব হালকাভাবে এটা বেলে নিতে হবে। আর উপরটা খুব বেশি চাপ দিলে না এই পুরটা আবার বেরিয়ে যেতে পারে। এই যে কড়াতে পেছন দিকটা, যে দিকটা উপরে মানে ধনেপাতার দিকটা না, নিচের দিকটা একটু জল নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে কি হয়, কড়ার সাথে লেগে থাকবে। হ্যাঁ, এটা উপরে বাটার বা অয়েল দিয়ে তোমরা ব্রাশ করে নিয়ে এটা সেঁকে নিতে পারো। উল্টো দিকে যে ঠিক এরকমভাবে তৈরি হয়ে গেল আমার আজকে বাটার কুলচা। দারুণ একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। খেতে তো দারুণ টেস্টি হয়। আর আমি তোমাদের দেখাচ্ছি একটা মানে পুরটা কীরকম হয়েছে। খুব বেশি পুর ঠাসা দিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো হবে না, তাই পুরটা কিন্তু একটু লিমিট রেখে দিতে হবে। আর তাহলে কুলচাটা ভালো হবে খেতে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো ঠিক এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার তো দারুণ লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।